ইভেন্ট তো প্রতি সপ্তাহে হওয়া উচিত। একটু ভিন্ন ধর্মিক ভিন্ন চিন্তার গল্প, মানে টোটালটাই মানে ডিপেন্ড করে হচ্ছে দর্শকের উপর। দর্শক একটু আবেগে আপ্লুত হয়েছে, চেষ্টাটাই করছে। রেসপন্স আলহামদুলিল্লাহ ভালো, যেহেতু গল্পটা একটু ভিন্ন ধারণার গল্প, ভাই বোনের গল্প সচরাচর আমাদের দেশে ওইভাবে মানুষ দেখতে চায় না, তো মানুষকে অভ্যস্ত করতে হবে, চেষ্টাটাই করছে যে এরকম এই ভিন্ন মাত্রার গল্প নিয়ে কাজ করুক ডিরেক্টররা, দর্শকও একটু এই মাত্রাতে একটু যোগ হোক, এই চেষ্টাটা আছে। সেই প্রশ্নটা এর আগেও বলেছি, আসলে পারফর্মার চাই আমি আসলে কোনো ধরনের সুপারস্টার অমুককে লাগবে বা নন স্টার অমুককে লাগবে, বিষয় না। চরিত্র গল্পের সাথে যদি মনে হয় যে ইরফান কেন, অন্য কেউ, অন্য কোনো পার্সন আমার ডিরেক্টরিয়াল জায়গা থেকে মনে হলে আমি তাকে কাজ করি। বর্তমানে এই আমাদের দেশে যে সিনেমার যেই চলনটা চলছে, সেখানে কিন্তু মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করা খুবই টাফ। আমার কাছে মনে হচ্ছে সেই জায়গা থেকে বোধহয় দর্শক একটু আবেগে আপ্লুত হয়েছে অনেকদিন পরে। দর্শকের বেলায়, দর্শকের মাঝে এই জিনিসটা আমি খেয়াল করলাম। সবচেয়ে বড় মেসেজ তো যখন আপনি আবেগে আপ্লুত হবেন, আপনার চোখ থেকে এক ফোঁটা পানি পড়বে একটা চরিত্রের চিন্তা করে, এটার থেকে বড় মেসেজ কি হতে পারে? ভালোবাসার উপরে পৃথিবীতে কোনো মেসেজ নেই, হ্যাঁ, ইমোশনের উপরে কোনো মেসেজ হতেই পারে, এটা বড় মেসেজ। আমি প্রথমেই বলেছি যে আমাদের দেশীয় চলচ্চিত্রের যে বর্তমান যেই ধারণাটা চলতেছে, যেটা দর্শক 1 মাস 1.5 মাস 2 মাসও হলে সিনেমা থাকছে, দেখছে দর্শক, আমার সিনেমাটা কিন্তু ওই ধারণার গল্প নয়, একটু ভিন্ন ধর্মিক ভিন্ন চিন্তার গল্প। আশা করছি দর্শক এসে হলে এসে সিনেমাটা দেখলে কিন্তু আমরা আসলে দর্শক যেমনটা বাড়বে, যেমন ইরফান বলছিল যে মানুষ সিনেমা দেখার পর যদি বলে সিনেমাটা ভালো লেগেছে, গল্পটা ভালো ছিল, দর্শকরা যেমন আমন্ত্রিত হবে, হলে আসবে, মানে টোটালটাই মানে ডিপেন্ড করে হচ্ছে দর্শকের উপরে। দর্শক আসলে আমার গল্পটা, আমার কাজ, আমার কর্মটা কেমনভাবে নিচ্ছে, কেমনভাবে নিবে, এর উপর ডিপেন্ড করবে। আসলে স্পেসিফিকভাবে বলতে পারবো না যে আসলে কতদিন আমার সিনেমাটা হলে থাকবে, টোটালটাই ডিপেন্ড করবে দর্শকের উপর। দূরত্ব বজায় খুব একটা রাখতে বা আমি না কেন, শুধু কোনো ডিরেক্টরই রাখতে বা কোনো রাইটার রাখতে পারবে কিনা আমি জানি না, কারণ জীবনের গল্প তো, জীবন থেকে তো সব রকম গল্প আসে, তো কোনো না কোনো দিক কিন্তু কোনো না কোনো দিকের সাথে মিলে যাবে, এটাই স্বাভাবিক। যে এখন সিনেমা মানে হচ্ছে ঈদ আর কোরবানি, এর বাইরে আসলে আমরা সিনেমা হলে সাহস করে কেউ রিলিজও করে না, আর ওইভাবে কোনো ডিরেক্টর সাহসও করে। সাহসের একটা ব্যাপার, সাহসিকতা দেখাতে হবে। একটা সময় তো ছিল, মানে আমাদের ছোটোবেলার কথা বলছি, যে প্রতি সপ্তাহে এলেই নতুন নতুন সিনেমা আসতো, হিরোকে হিরোইনকে বা ডিরেক্টরকে এই চিন্তাটা ছিল না। তো তখন মাধ্যম ছিল শুধু সিনেমা, আবার মাঝখানে কোয়ালিটি ফল করলো সিনেমা গল্পে, মেকিংয়ে, সব কিছুতে। সেই জায়গা থেকে একটু বিমুখ। তো আমার মনে হয় যে ইভেন্ট তো প্রতি সপ্তাহে হওয়া উচিত, কারণ এই সপ্তাহ মানে আমাদের শুক্র শনির যেহেতু আমাদের দেশীয় সরকারি ছুটি থাকে বিভিন্ন, হ্যাঁ, ওই জায়গা থেকে তো ইভেন্ট তো প্রতি সপ্তাহে হবে। সিনেমা তো প্রতি সপ্তাহে নতুন নতুন সিনেমা আসুক, হলে রিলিজ হোক, দর্শকও আসুক, দর্শক সমাগম বাড়ুক, সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আমি এর আগের সিনেমাটাও আপনারা জানেন, ভয়ালটাও কিন্তু কোনো ইভেন্ট ছাড়াই আমি রিলিজ করেছি, এবং ওই টাইমটা কিন্তু খারাপ টাইম ছিল দেশের ওই পরিস্থিতির মধ্যে, এটাও কিন্তু সাহসটা করেছি ঈদের পর একদম। তো আমি সাহস করছি, আমার দেখা দেখি আরও 5টা ডিরেক্টর বা প্রযোজকরা সাহস করবে, দর্শকরাও একটু সিনেমার প্রতি ঝুঁকবে, যে না নর্মাল ডেতেও সিনেমাগুলো দেখা উচিত, এই ছুটির টাইমটা কাজে লাগায়। আশা করছি ধীরে ধীরে ব্যাক করবে ওই টাইমটা।